আজকে আমরা করব ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, ট্রিকোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস, পার্ট 2। পার্ট 2 বলতে কি, আগের দিন যে আমরা শিখেছি সংজ্ঞা ত্রিকোণ অনুপাত বলতে কী বুঝি, এবং সেক্ষেত্রে দেখেছি আমরা সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, ট্যান থিটা, এই কটা কোণানুপাত সম্পর্কে আমরা জেনেছি। আজকে এই কোণানুপাতগুলোর আমরা কিছু মান জানবো, কিছু কিছু কোণের মান জানবো। তোমাদের সিলেবাসে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কটা কোণের মান আমরা জানবো। সেটা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। কসের ক্ষেত্র তাই, সেকের ক্ষেত্র তাই, কোসের ক্ষেত্র তাই, কটের ক্ষেত্র তাই, ট্যানের ক্ষেত্র তাই। আমরা এই কোণানুপাত সম্পর্কে, কোণানুপাতের মানগুলো কেমন হবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কেমন হবে, সাইন 30 ডিগ্রির মান কেমন হবে, সাইন 45 ডিগ্রির মান কেমন হবে, সেই মানগুলো আমরা জানবো। দেখো, এটা জানতে গেলে, এই মানগুলো বের করতে গেলে কতগুলো ছোটো ছোটো জিনিস আমাদের বুঝতে হবে। ধরো আমি বের করি, প্রথমে 45 ডিগ্রির মানগুলো বের করি। যদি আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নেই, অর্থাৎ যদি এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটার মান কত? √2a। কেন? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ধর এ বি সি যদি নাম দাও, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। তার কথা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু কত? 2a স্কোয়ার, আর এসি ইকুয়ালস টু 2a √2a। অর্থাৎ তো এক্ষেত্রে তোমরা সহজেই তোমার এসিটা বের করে নিতে পারে। এবার দেখো, যদি আমাদের বলা হয় আমরা 45 ডিগ্রি যেহেতু বের করব, 45 ডিগ্রির ক্ষেত্রে দেখো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত? 45 ডিগ্রি। এই কোণটার মান 45 ডিগ্রি। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো যেহেতু সমান, এই কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি হলে এটা 45, এটা 45। এবার দেখো, যদি আমি সাইন 45 বের করবো, কস 45, সাইন 45, কস 45 আর ট্যান 45, এই তিনটাকে বের করি। আচ্ছা, সাইন 45 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এখানে এবি, অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে এ বাই √2a, মানে কত আসছে দেখো? 1/√2। কস 45 হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ, এ বাই কত? √2a, মানে 1/√2। আর ট্যান 45 মানে কি? লম্ব বাই ভূমি। দেখো, দুটোই এবি বাই বিসি যদি করো, এবিও এখানে এ, বিসিও এখানে এ, তাহলে 1। অর্থাৎ কী পেলাম? সাইন 45 1/√2, কস 45 1/√2, ট্যান 45 1। দেখো, আমরা জানি কি সাইন 45-এর অনন্য কি? কোসেক 45। তো সুতরাং কোসেক 45 কত আসবে? কোসেক 45 হচ্ছে, এটা উল্টে যাবে, √2। সেক 45 কত হবে? √2। আর ট্যান কট 45 কত হবে? 1-এর অনন্য 1। সুতরাং প্রত্যেকটা বেরো দেখি 6টা 45 ডিগ্রি মান পেয়ে গেলাম। এবার আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির কোণের মানগুলো বের করব। ধর একটা আমরা একটা সমবাহু ত্রিভুজ নিই। একটা সমবাহু ত্রিভুজ নিলে আমরা জানি কি, প্রত্যেকটা বাহুর অনুপাত কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটাও এ। এবং সেক্ষেত্রে কোণগুলো প্রত্যেকটা সমান, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি। এবার তুমি যদি শীর্ষ থেকে লম্ব অঙ্কন করো ভূমির উপরে, তাহলে দেখো, এটা তো 90 ডিগ্রি আসছে, তাহলে এটা 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এবিডি ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখো কী পাচ্ছি, কোণগুলো দেখো কী পাচ্ছি। কোণ এবিডি কত পাচ্ছি? 60 ডিগ্রি। কোণ বিএডি কত পাচ্ছি? 30 ডিগ্রি। কেন? এটা 60, এটা যদি 60 হয়, এটা অর্ধেক, লম্বটা সমদ্বিখণ্ডিত করে কোণটাকে, তাহলে এটা 30, এটা 30। আর হচ্ছে তোমার কোণ এডিবি কত? 90 ডিগ্রি। এবার দেখো, যখন আমরা সাইন 60 ডিগ্রি ধরে বের করবো, সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে আমার এইটা হচ্ছে কি? ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। কেননা আমরা কি বলেছিলাম, যে আগের দিন বলেছিলাম, যে কোণটা সংলগ্ন ধরে ক্যালকুলেশন করবো, সেই কোণটা সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি, আর এটা তো অতিভুজ। তাহলে এক্ষেত্রে দেখো, এটা এ ধরেছি, তাহলে এটা কত হবে? টোটালটা তো এ। তাহলে আমরা কি জানি, কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কী করে? এটা যদি এই টোটালটা যেহেতু এ, তাহলে হচ্ছে a/2, এটা a/2। তাহলে এটা যদি a/2 হয়, সাইন 60 ডিগ্রি মানে কত? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ মানে এবার লম্ব দরকার আমার। দেখো, যদি এখানে এবি সমান এ ধরেছি,
তো বিডি সমান সমান কত a/2। তাহলে আমাদের এডি বের করতে হবে। এডি তো উচ্চতা নির্ণয়ের সূত্র কি √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু অর্থাৎ √3/2 ইন্টু এ। এটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে এডিটা পেলাম কত, উচ্চতাটা পেয়ে গেলাম। এবার যদি তোমার সাইন 60° বের করতে বলা হয়, সাইন 60° মানে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কত এখানে এডি, অতিভুজ কত এবি। লম্ব এখানে কত এডি মানে হচ্ছে √3/2 ইন্টু এ, অতিভুজ কত এ, তাহলে √3/2 অর্থাৎ সাইন 60° মান বেরোলো কত √3/2। ঠিক একইভাবে যদি বলে cos 60° ভ্যালু বের করো, cos 60° মান কত, cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বিডি, অতিভুজ কত এবি, তো ভূমি হচ্ছে a/2, অতিভুজ হচ্ছে এ, তাহলে 1/2। tan 60° যদি বের করতে বলা হয় তখন কী বের করো, tan 60° মানে কি লম্ব বাই ভূমি অর্থাৎ AD/BD, AD/BD। আচ্ছা এখানে এডি কত দেখো, এডি হচ্ছে এখানে a/2, সরি এডি হচ্ছে এখানে √3/2 আর বিডি কত a/2, তাহলে কত হচ্ছে √3, 2 কেটে যাচ্ছে √3। অর্থাৎ কী পেলাম আমি, অর্থাৎ সাইন 60° পেলাম কত √3/2, cos 60° পেলাম কত হাফ, আর tan 60° কত পেলাম √3। ওকে, ঠিক একইভাবে এখান থেকে আমি সাইন 60° যেহেতু পেয়েছি, এখান থেকে কোসেক 60° পেয়ে যাব। কোসেক 60° কত 2/√3, উল্টে অন্যান্য যেহেতু সেক 60° কত 2, আর cot 60° কত 1/√3। অর্থাৎ এই ছটা অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার আমরা 30° ধরে ক্যালকুলেশন করব। আচ্ছা যদি 30° করি, এবার ধর 30° কীভাবে করবো, 30° যখন নেবো তখন এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই কোণটা ধরে ক্যালকুলেশন করতে হবে, কারণ এইটা 30°। 30° ধরে যখন ক্যালকুলেশন করবো তাহলে এই কোণটা যেহেতু 30°, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এখানে ভূমি কত, এখানে ভূমি কিন্তু এডি। যখন আমরা কোন 30° ধরে ক্যালকুলেশন করব, ভূমি যদি এডি হয় তখন এডির মান কত হচ্ছে, এডি এখানে √3/2। লম্ব কত, লম্ব এখানে কিন্তু তোমার বিডি, সেটা হচ্ছে a/2। অতিভুজ কত, অতিভুজ তো আমরা এ ধরে নিয়েছি, অতিভুজ তো এ, মানে এবি হচ্ছে এ। এবার যদি সাইন 60° বের করো, সাইন 60° হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এখানে, লম্ব হচ্ছে বিডি মানে a/2, অতিভুজ কত এ মানে হাফ। ঠিক একইভাবে cos 60° হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে cos 30°, সরি এটা cos 30°, cos 30° কত ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে এডি, অতিভুজ কত এবি, তাহলে এডি কত এখানে, এডি এখানে √3/2, অতিভুজ কত এ মানে √3/2। ঠিক একেবারে tan 30° কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিডি, ভূমি কত, লম্ব হচ্ছে বিডি আর ভূমি কত দেখো, দেখে বলো, ভূমি হচ্ছে এডি, তো লম্ব হচ্ছে বিডি মানে হচ্ছে a/2 আর ভূমি হচ্ছে √3/2, তো কত হচ্ছে 1/√3। দেখো যেহেতু আমরা এই তিনটে পেয়ে গেলাম, তাহলে এখান থেকে সহজে আমরা কোসেক 30° বের করতে পারবো। কোসেক 30°, দেখো সাইন 30° হচ্ছে হাফ, তা কোসেক 30° কত হবে 2, উল্টে যাবে। ঠিক একইভাবে সেক 30°, সেক 30° হচ্ছে কত, সাইন cos 30° হচ্ছে √3/2, সেক হচ্ছে কসের অনন্য, তাই হচ্ছে 2/√3, 2/√3। আর cot 30° কত, cot 30° হচ্ছে এখানে আছে tan 30° হচ্ছে 1/√3, cot 30° ওটার অনন্য মানে √3। আচ্ছা এইভাবে পেয়ে গেলাম, আর আমি বেশি করছি না, তোমরা এইভাবে সব কোণগুলোই বের করা যাবে। তো আরেকটা জিনিস শুধু আইডিয়া দিয়ে দিই, ধরো এবার যদি আমাদের বলা হয় 0° আর 90° বের করতে, সাইন 0° বা 0° বা 90° মানগুলো যদি বের করতে বলা হয়, ধরো একটা ত্রিভুজ আছে ABC, একটা ত্রিভুজ আছে, আমরা দেখো যদি ত্রিভুজ এই কোণটা আস্তে আস্তে যদি এসি বাহুটা ক্রমশ কমতে থাকে, অর্থাৎ তাহলে এই থিটা কোণটা ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ থিটা ক্রমশ যদি কমতে থাকে, এদিকে নামতে থাকে বাহুটা, আস্তে 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 কী হবে, ধরো এরপরে আস্তে আস্তে এরকম আসবে, এই অবস্থায় আসলো, ধরো এরকম আস্তে 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 সমাপতিত হয়ে গেলে বা সমাপতিত হওয়ার আগের মুহূর্তে, অর্থাৎ ক্রমশ যদি বিসির দিকে আসতে থাকে, অর্থাৎ যদি এরকম ক্রমশ আস্তে আস্তে নামতে থাকে, এটা আস্তে নামলো,
তার আরও নামলো, এই নামতে নামতে এটা কি হবে, কোনটা আস্তে আস্তে কমতে থাকবে এবং সেটা ক্রমশ কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। অর্থাৎ যখন প্রায় অত বিসির কাছাকাছি প্রায় চলে আসবে, অর্থাৎ কোনটার মান তখন হয়ে যাবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। অর্থাৎ এই বাহুটা অর্থাৎ এসিটা যখন যদি ক্রমশ নিচের দিকে নামতে থাকে, তাহলে আস্তে আস্তে যখন বিসির উপর প্রায় সমাপতিত হয়ে যাবে, অর্থাৎ এই থিটার মানটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন দেখো এ বিটার অস্তিত্ব থাকবে না, তখন এ বিটাও প্রায় 0 হয়ে যাবে, এ বিও তখন প্রায় 0 হয়ে যাবে। আচ্ছা, এ বি যদি প্রায় 0 হয়, তাহলে বিসি আর এসি প্রায় সমান, প্রায় সমান। অর্থাৎ যদি সাইন জিরোর মান বের করতে চাই, সাইন জিরোর মানে কি, তখন কি সাইন জিরো মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি, তখন লম্ব মানে এ বি আর অতিভুজ মানে হচ্ছে এসি। সেক্ষেত্রে দেখো এ বি তো প্রায় 0, তাহলে 0 হয়ে যাবে, আর এসিতে থাকলো যা সেটা থাকলো, তাহলে এটার মান কত আসলে 0, অর্থাৎ সাইন জিরো মান 0। ঠিক একইভাবে কস 0, ট্যান 0, সেক 0 বের করবে। আবার দেখো যদি ক্রমশ কোনটা ক্রমশ এরকম হয়, যদি 90 ডিগ্রি ক্ষেত্রে দেখো, 90 ডিগ্রি ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এই বাহুটা ক্রমশ এদিক সরতে থাকে, অর্থাৎ থিটাটা ছিল, থিটাটা ক্রমশ বাড়তে থাকলো, থিটাটা কোনটা বাড়তে থাকছে, থিটাটা বাড়তে থাকবে, এইদিকে বাহুটার দৈর্ঘ্য তো সেম থাকছে, এদিকে যদি ক্রমশ বাড়তে থাকে, এরকম যদি বাড়তে থাকে, তাহলে এরকম যদি বাড়তে থাকে, তা থিটার মানটা ক্রমশ আস্তে আস্তে যখন প্রায় 90 ডিগ্রি চলে যাবে, প্রায় 90 ডিগ্রি হয়ে গেলে তখন এই বাহুটা প্রায় সমান হয়ে যাবে। অর্থাৎ তখন অতিভুজ মানে এ বি আর এসি প্রায় সমান। এক্ষেত্রে কী হবে, এ বি আর এসি প্রায় সমান হবে কখন, যখন থিটাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু থিটাটা ক্রমশ এদিকে সরে আসছে, এবং সেক্ষেত্রে প্রায় বিসি প্রায় 0 হয়ে যাবে, বিসির মান প্রায় 0 হয়ে যাবে, প্রায় বিসির মান প্রায় 0 হয়ে যাবে। সেক্ষেত্রে যদি বলা হয় যে তোমার সাইন 90 ডিগ্রি বের করো, সাইন 90 ডিগ্রি মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বিসি, অতিভুজ কত এখানে, সরি সাইন 90 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি এবি, অতিভুজ কত এসি। এবার দেখো এক্ষেত্রে দেখো কি বললাম, এবি আর এসি তখন প্রায় সমান, তাহলে এবি আর এসি তো সমান, তাহলে এবি আর এসি যদি সমান হয়, এসি জায়গায় এবি বসিয়ে দিতে পারি, মানে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান তখন কত আসছে 1। আচ্ছা, আমরা এই পুরো জিনিসটাকে বুঝলাম, এবার ছকের সাহায্যে জিনিসটা আমরা বুঝবো, ছকের সাহায্যে আমরা কীভাবে জিনিসটা করব। দেখো ছকের সাহায্যে যে কোণগুলো একটা আমরা এইভাবে তো পরীক্ষা হলে মনে রাখা সম্ভব না, আমাদের কী করবো, একটা ছক মনে রাখতে হবে। ছকটা কীভাবে করবো ভালো করে দেখো, ছকটা খুব একটা ইজি টেকনিক আছে, ইজি টেকনিকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধর এখানে আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই কোণগুলোর মান আমাদের বের করতে হবে। আর তোমার কোণানুপাতগুলো কী কী আছে, কোণানুপাত আছে প্রথমে সাইন, তারপর কস, তারপর ট্যান, তারপর সেক, তারপর কোসেক, তারপর কট। এবার দেখো কীভাবে করবো, আমরা দেখো প্রথমে লিখবে সাইন 0, তো আমাদের দেখো ওই যা করলাম আগে ওটা না জানলেও তোমার চলবে, 0। এবার এখানে 0 লিখলে, এখানে 1 লিখলে, 2 লিখলে, 3 লিখলে, 4 লিখলে, লেখার পরে নিচে প্রত্যেকটা নিচে 4 লিখবে। 4 লিখলে এবার প্রত্যেকটা রুট করো, কি প্রথম 0 1 2 3 4 লিখলাম, তারপর নিচে প্রত্যেকটা নিচে 4 লিখলাম, তারপর 0 করলে এটার মান কত আসছে 0, কারণ 0 বাই কিছু থাকলে 0ই হয়, 1/4 মানে হাফ। আচ্ছা, এটা হচ্ছে কত, 2 2 কেটে যাচ্ছে, 1/√2, এটা কত √3/2, এটা কত আসছে 1। দেখো সাইন 0 ডিগ্রি কত 0 পেলাম, সাইন 30 ডিগ্রি হাফ পেলাম, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 ডিগ্রি 1। এবার ঠিক একইভাবে cos 0 মানে কত, এরা লেখার প্রসেস হচ্ছে দেখো, cos 0 উল্টো দিক দিয়ে লিখে দেবে, অর্থাৎ এখানে 1 এসছিল, এখানে 1 লিখবে, এখানে √3/2, এখানে 1/√2, এখানে হাফ, এখানে 0। এবার আমরা জানি কি ট্যান মানে জানি কি, ট্যান মানে জানি সাইন বাই কস, যেহেতু সাইন বাই কস জানি, অর্থাৎ 0/1, 0, 1/√2/√3/2, 2 কেটে যাচ্ছে 1/√3, এটা ভাগ এটা করছি, √3 1/√2 কেটে গেলে 1, নিচে 2 কেটে গেলে √3, এটা দেখো 1/0, 1/0 মানে অসংজ্ঞাত, কোনো 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তখন সেটা হয়ে যায় অসংজ্ঞাত। সেকটা হচ্ছে কসের অনন্য কথা, কি কস যদি 1 হয় সেক হচ্ছে কত
সেক ওয়ানের অনন্যক কত? 1। √3/2 এর অনন্যক 2/√3। 1/2 অনন্যক √2, আর 2 এর হাফের অনন্যক 2, আর 0 অনন্যক মানে 1/0। 1/0 মানে অসংজ্ঞাত। আবার দেখো কোসেক 0 কত? অসংজ্ঞাত, কারণ 0 অনন্যক অসংজ্ঞাত। এটা কত? 2, এটা হচ্ছে √2, এটা 2/√3, এটা হচ্ছে 1। তারপর কটেরটা কী হচ্ছে? আবার ট্যানের অনন্যক 1/0 মানে অসংজ্ঞাত। এটা হচ্ছে কত? √3, 1, আর 1/√3 0। অসংজ্ঞাত উল্টা 0। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের জিনিস। এটা ভালো করে মুখস্থ করে তারপর অঙ্ক করতে বসবে। অঙ্কগুলো কীভাবে করব? কিছু অঙ্ক আমরা একটা দুটো অঙ্ক করি, তা বুঝতে পারবে। ধরো এই অঙ্কটা দিয়ে বলে মান নির্ণয় করো। মান নির্ণয় কীভাবে করবে? দেখো আমি এখানে যে মানগুলো দিয়েছি সব মানই তোমরা জানো। অর্থাৎ 1 মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান তোমরা জানো, টেবিল দেখলে বুঝতে পারবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45। সাইন 45 ডিগ্রি মানে কত? 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার, ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি। দেখো টেবিলটা দেখো, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি মানে কস 30 ডিগ্রি মানে কত? √3/2। জাস্ট মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। কোসেক 90 ডিগ্রি কত? কোসেক 90 হচ্ছে 1, আর কট 90 কত? কট 90 মানে হচ্ছে 0, ভাগ সাইন 60 কত? সাইন 60 দেখো √3/2, আর ট্যান 30 কত? 1/√3। এই মানগুলো জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার যা ক্যালকুলেশন থাকবে তো আমি ক্যালকুলেশন করবো। 1 - 1/4 প্লাস 1/1/2 ইন্টু 1/1/4 যোগ 3/4 বাই 1 ভাগ 1/2। তো দেখো এটা 1/4 1 থেকে 1/4 বাদ গেলে লসাগু করে মাইনাস কত? 3/4 আসবে, বাই কত? 3/2 ইন্টু এটা কত? 4/4 বাই 1 ভাগকে গুণ করে দিলাম, তার উল্টে গেল। তা কত আসছে? 3/4 গুণ 2/3 ইন্টু 1, এটা কেটে আছে 1 ইন্টু 2, 3 কেটে গেল, 1/2 কেটে গেল, 2 কেটে গেল, সব 1 হয়ে গেল। অর্থাৎ অঙ্কটা অ্যান্সার কত হলো? 1। এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব সোজা, ভালো করে মন দিয়ে দেখবে, আর এই ধরনের শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করবে। এই যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটা দেওয়া আছে, দিয়ে বললো 1/1 পূর্ণ 1/2 প্রুভ করো। তা কীভাবে করব? দেখো আমি যদি বাম পক্ষটা টুকি, বাম পক্ষ কত? বাম পক্ষ হচ্ছে tan স্কোয়ার 45 π/4, সাইন π/3, tan π/6, tan স্কোয়ার π/3। কীভাবে করবে? tan π/4 মানে কত? tan π/4 মানে এটা বুঝবে কীভাবে? π/4 জায়গায় 180 বসিয়ে দাও, মানে ডিগ্রিতে নিয়ে আসো রেডিয়ান থেকে। তা কত? tan কাটাকাটি করো, এটা 45, এটা 60, এটা 30, এটা 60। ওকে, এবার দেখো tan 45-এর মান তুমি জানো, 1 স্কোয়ার, টেবিল দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে তোমার 1/√3, আর এটা হচ্ছে √3 হোল স্কোয়ার। দেখো কত আসছে? 1, √3/2 কেটে যাচ্ছে, এটা থাকছে হাফ ইন্টু 3/2 মানে 1/2। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা বারবার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা এই সংক্রান্ত সমস্ত অঙ্কই তোমরা পারবে।